ছোট্ট একটা ঘড়ি যার দাম হচ্ছে 3,08,000 টাকা, দাম কিন্তু 40,000। এটার দাম হচ্ছে 40,000। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সাথে আছে রাশেদ ভাই। রাশেদ ভাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা দুইজন এখন জাপানের সেকেন্ড স্ট্রিটে যাব। সেকেন্ড স্ট্রিট থেকে আমরা কিছু কেনাকাটা করব। তো আজকে মোটামুটি জাপানের সেকেন্ড স্ট্রিটের কাপড় চোপড়ের দাম কেমন বা জিনিসপত্রের দাম কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখন রওনা দিয়েছি দুইজন। আজকে কিন্তু সেন্দাইতে 11 ডিগ্রি চলতেছে, প্রচুর বাতাস। আমরা দুইজন পর্যাপ্ত শীতের পোশাক পরে বের হয়ে পড়ছি। ভাইয়ের মাথায় কিন্তু টুপি আছে, কিন্তু আমার মাথায় টুপি নাই, কারণ আমি ভিডিও করতেছি আর টুপি মাথায় দিলে দেখতে পাবো না সাইড দিয়ে কোনো গাড়িগুলো আসতেছে কিনা। রাত্রেবেলায় কিন্তু মোটামুটি 4 ডিগ্রি বা 6 ডিগ্রি পড়তেছে সেন্দাইতে। জাপানকে কিন্তু ক্যালেন্ডারের দেশও বলা হয়। এই যে ভিডিওটা দেখতেছেন আপনারা, কতটা সুন্দর লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাশেদ ভাই আগে আগে যাচ্ছে, কারণ রাশেদ ভাইয়ের কাছে কিন্তু ম্যাপ আছে। জাপানে আপনি তত একটা ছুটি পাবেন না, বাট যেদিন ছুটি থাকবে মোটামুটি ঘোরাঘুরি বা কেনাকাটা করার চেষ্টা করবেন, আপনার মনটা ভালো থাকবে। কারণ এটা কিন্তু আমাদের দেশ না, আমরা বাইরের দেশে এসেছি, এখানে আমাদের আত্মীয় স্বজন কেউ নয়। কি এটা? হ্যাঁ, কচু গাছ। রাশেদ ভাই আমার কচু গাছ দেখাইতেছে। হ্যাঁ, তো ওই যে ওই সাইডটা একটু যদি খেয়াল করেন, দেখেন কচু গাছ আছে ওখানে। এগুলো খুব রেয়ার ভাই জাপানে। এই সাইডটা পাতা কফি কি ফুলকপির চাষ, ওই দেখেন মোটামুটি কিন্তু অনেকটা এরিয়া জুড়েই এই চাষটা করা হয়েছে। আর একটু আগে যেটা দেখাইলাম ওই যে কচু গাছ। আমরা আছি এখন ওভারব্রিজের উপরে, আর যদি ওই দূরে একটু লক্ষ্য করেন সানদাই মাউন্টেন দেখা যাচ্ছে। সেন্দাই মাউন্টেন দেখা যাচ্ছে, কিন্তু আমাদের রাশেদ ভাই বলতেছে যে সেন্দাই মাউন্টেন কিন্তু দেখা যাচ্ছে। এই যে আমরা এখন ওভারব্রিজের উপরে, এটা হচ্ছে হাইওয়ে। দেখেন কতটা সুন্দর পরিবেশ। কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এই গাছগুলো একটু খেয়াল করেন, আর চারপাশের পরিবেশটা একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন জাপানের সৌন্দর্যটা কেমন। জিনিস দেখাই, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়ি, তো একটু খেয়াল করেন প্রতিটা বাড়িতে কিন্তু একটা দুইটা করে গাড়ি। আপনি যদি জাপানে আসেন তাহলে আপনার মনে হবে কি যে আপনি বাংলাদেশের কোনো মাইক্রো স্ট্যান্ডে আছেন। দেখেন এই সাইডগুলোতেও কিন্তু গাড়ি, মানে বাংলাদেশে যেমন সাইকেল অথবা মোটর সাইকেল বেশি থাকে, আর জাপানের ক্ষেত্রে তাদের বাড়ির সামনে বা পার্কিং এরিয়াতে সাধারণত এই প্রাইভেট কারগুলো থাকে। আমরা কিন্তু চলে আসছি সেকেন্ড স্ট্রিটে। এটা হচ্ছে আমাদের বাসা থেকে সব থেকে কাছে। সাইকেল চালিয়ে কিন্তু অনেকটা গরম লেগে গেছে। ভিতরে ঢুকলাম, দেখা যাক কি কি আছে। মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে এই সাইডে যাই। এই যে বিভিন্ন ধরনের ডিভাইস আছে এখানে। এই সাইডে কিন্তু বিভিন্ন ধরনের বক্স রয়েছে। আর এই যে সাইডটা, এখানে কিন্তু গিটার দেখতে পাচ্ছেন। যদি একটা গিটারের দাম দেখি 16,500 ইয়েন। 16,500 ইয়েন। মোটামুটি কিন্তু এখানে গিটারের প্রচুর কালেকশন রয়েছে। যদি একটু দামি তা দেখি, যেমন এই যে সাদা যেটা, এটার দাম কিন্তু 40,000। এটার দামও 40,000। একটা আছে 62,700। এখানে এই যে ছোট একটা গিটার, এর দাম হলো 13,200। মোটামুটি
ভালো গিটার কালেকশন কিন্তু এখানে পাবেন। এই একটা বড় 55,000 টাকা দাম। একটা কথা আছে না যে দামে কম মানে ভালো, কাকলি ফার্নিচার। তো জাপানের ভিতরে সেকেন্ড স্ট্রিটে কিন্তু মোটামুটি কম দামে সব থেকে ভালো টেকসই জিনিস পাওয়া যায়। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ সবাই কেনাকাটা করে। যে কিবোর্ড থেকে শুরু করে এই যে এখানে কিছু ক্যাসেট টাইপের কিছু আছে, এগুলো চাইলে দেখতে পারেন। এই সাইডে আছে, এটা হচ্ছে প্রজেক্টর। দেখি একটা দাম দেখি, 2775 টাকা। এখানে কিন্তু ভালো ভালো ক্যামেরারও কালেকশন রয়েছে, একটু খুঁজি। হ্যাঁ, মোটামুটি যথেষ্ট আছেন। তো এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে, এটার দাম হয়তো একটু আলোর জন্য সমস্যা হচ্ছে, বাট এখানে আস্তে আস্তে দেখলে হয়তো বুঝতে পারবেন। এই সাইডেও কিন্তু আছে, লেন্স আছে। ভাই পছন্দ হয় একটাও? পছন্দ হলে লাভ হবে ভাই, কিন্তু তো পারতাম না। ভাই কিন্তু মোটামুটি মাসে 2-2.5 লক্ষ টাকা ইনকাম করে। এখন যদি বলেন যে ভাই ক্যামেরা কিনতে পারতেছেন না, বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে না? ক্যামেরা কিনে কি করবো ভাই? হ্যাঁ, এখন তো ভাই সময় পাই না সব করার। হ্যাঁ এটা পাইতে তো কালে রাখতে হবে না। ভাই, আপনি কিন্তু এই যে স্ট্যান্ড কিনতে পারেন ভাই ভিডিও করার জন্য। এটা আলগে বোকাটা, এটা আলগে তো মাল খাওয়া লাগবে। 8,800 টাকা স্ট্যান্ডের দাম। এটা ক্যামেরার জন্য 4,900 টাকা। এই সাইডটা যদি একটু দেখি, এই সাইডটা কিন্তু মোটামুটি ইসের জন্য, জামা কাপড়ের জন্য এই সাইডটা। এটা কিন্তু ওই যে আমাদের হারিকেনের মতো, কিন্তু ভাই হারিকেন কি ভাই? এটা তো মনে হচ্ছে যে লাইটের। এটা কি তেলে চলে? এখানে অনেক ধরনের ঐতিহ্যবাহী জিনিসও পাওয়া যায়। এই সাইডে কিন্তু জামা কাপড় রয়েছে, এগুলো লেডিস কালেকশন। এখানে দেখতে পাচ্ছেন যে জুতা, অনেক ধরনের জুতা রয়েছে কিন্তু এখানে। এই যে চেয়ার টেবিলও কিন্তু পাবেন, যেমন এই চেয়ারটার দাম 880 টাকা, একদম কম। এটার দাম 1650 টাকা, এটার দাম আবার 7,700 টাকা, ভ্যাট সহ কিন্তু এগুলোর দাম দেওয়া আছে। যে উপরেও মোটামুটি দেওয়া আছে দাম। এটা কিন্তু এক চাকার সাইকেল, এখানে দাম রয়েছে 2,200 টাকা। তো এখানে হচ্ছে মানি ব্যাগের কালেকশন রয়েছে, যেমন 22,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা। 500 টাকা নাই ভাই এখানে মানি ব্যাগের এই মানি ব্যাগটার দাম হলো 5,500 টাকা। এখানে কিন্তু ওয়াশিং মেশিন আছে, এই যে এটার দাম হলো 1,10,000 টাকা, আবার এটার দাম হচ্ছে 27,500 টাকা। পছন্দ হয়েছে ভাই? কেমন কোন যে এটার দাম কত ভাই? 1000 দাম কত? 1100। পরে দেখেন, মানাবে আপনাকে ভালো। একটা ক্যাপ করে দেখি ভাই, মানাইতেছে না তো আমারে ভাই। এই ক্যাপটার দাম হচ্ছে 3,850 টাকা, এই ক্যাপটার দাম। এখানে মূলত শাড়ি দিয়ে কিন্তু ক্যাপ রয়েছে। এই ক্যাপটার দাম হচ্ছে আপনার 2,200। এটার দাম হচ্ছে 1,600। আর এটা
দাম হচ্ছে 3300। ক্যাপের দাম শুনলে ভাই মাথা গরম হয়ে যাবে, তাই না? বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন তারা বাংলাদেশ থেকে ক্যাপগুলো নিয়ে আসবেন। রাশেদ ভাই কিন্তু মোটামুটি সংসার গোছানোর জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, এই যে কারণে বাটি ঘটি সব জিনিসগুলা যেখানে আছে সেখানে কিন্তু এই যে ঘোরাঘুরি করতেছে। ভাই আপনাদের গোপন তথ্য ফাঁস করে দিলাম। এই সাইডটা এখানে আর কি ঘড়ি আছে, তো একটু ঘড়ির দামগুলো আপনাদেরকে দেখাই। এখানে যে ঘড়ি আছে এর ভিতরে দেখেন 11,000, 11,000, 49,500 টাকা, 66,000। এইদিকে কিন্তু আরো আছে 38,000, 44,000। মোটামুটি কিন্তু এখান থেকে চাইলে আপনি ঘড়ি কিনতে পারবেন। যে দাম ভাই, ঘড়ি পরার ইচ্ছাই নষ্ট হয়ে গেছে। এই সাইডে কিন্তু আরো আছে 26,000, এই একটা 82,000 টাকা দাম এই ঘড়িটার। 3,08,000 টাকার ঘড়ি ভাই, ছোট্ট একটা ঘড়ি যার দাম হচ্ছে 3,08,000 টাকা। 3,08,000 টাকা দিয়ে কে আসলে ঘড়ি কেনে? যারা ঘড়ি প্রেমিক তারাই হয়তো বা কিনবে, বা যাদের শখের জিনিস হচ্ছে ঘড়ি তারা অবশ্যই এগুলো কিনবে। এটা কিন্তু পৃথিবী, এই যে টোটাল পৃথিবী আছে এইখানে। এই যে ঘড়িটা, এই ঘড়িটার দাম হচ্ছে 1,600 টাকা, 1,650 টাকা। রাশেদ ভাই, এই ঘড়িটা কিন্তু সুন্দর আছে, বাট দামটা মনে হচ্ছে যে কম একটু। এই একটা ঘড়ি আছে, এই ঘড়িটার দাম হচ্ছে 2,220 টাকা। এই ঘড়িটার দামও সেম 2,220 টাকা। এখানে কিন্তু আরো বড় ঘড়ি কালেকশন আছে, যেমন এই যে ঘড়িটা আপনারা দেখতেছেন, এই ঘড়িটার দাম হচ্ছে 1,100 টাকা। আর ছোট এই একটা ঘড়ি আছে, ঘড়িটার দাম হচ্ছে 2,200। ঘড়ির দামটা মনে হচ্ছে যে এই ঘড়িগুলোর দাম মনে হচ্ছে যে এখানে একটু কম। এদিকে কিন্তু বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে। আর এই যে সাইডটা রয়েছে গাড়ির যে সব হেলমেট আছে, টায়ার আছে, মোটামুটি এখানে কিন্তু গাড়ির জিনিসপত্র আছে এই সাইডগুলোতে। বাচ্চাদের খেলনা পিস্তল 16,500 টাকা দাম ভাই, 66,000 টাকা। দেখছেন বাচ্চাদের খেলনা এগুলো। টাকা দিচ্ছে এখানে। পাশে কিন্তু প্যাকেটিং চলতেছে। আমার পিছনে কিন্তু ভেন্ডিং মেশিন, এই যে সাইটে কয়েন প্রবেশ করাইলে যে কয় টাকা দাম সে কয় টাকা যদি এর ভিতরে দেওয়া হয়, তারপর এখানে চাপ দেওয়ার পরে চাপ দিল ও এদিকে চলে আসলো, বাকি যে খুচরা টাকা সেটা কিন্তু চলে আসলো। হ্যাঁ, জাপানের সিস্টেম কিন্তু আধুনিক। জাপান প্রযুক্তির জন্য কিন্তু বিখ্যাত, এটা কিন্তু সবাই জানেন। ছুটির দিনগুলো কেমন করে যে কেটে যায় বুঝতে পারি না। আমাদের যেদিন ছুটির দিন থাকে তো আমরা মোটামুটি চেষ্টা করি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।